ভিডিও শুরুতেই বলে দিলাম, তো আজকে আমি পুজো দিতে যাচ্ছি তার জন্যই, যেই মানুষটার জন্য সারা জীবন ভালো থাকে তার জন্যই আমি আজকে পুজো দিচ্ছি। পুরোটা সম্পূর্ণই আমার তার জন্য, সেই মানুষটা যদি সবসময় ভালো থাকো এটাই আমি সারা জীবন চাই। হাই গাইস, তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো বুঝতেই পারছো, তো ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। তো আজকে আমরা কে পুজো দিতে যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে হবে। এটা হলো আমার বোন, আর এটা আমার আরেকটা বোন। তো ওই তো আসছে আমার একটা মামি, তো ওনার ছেলেকে ছাতা নিয়ে খুব রোদ হয়েছে প্রচণ্ড। এটাও আমরা একটা বোন, সব বোন, এটা আমি। তো যখন যাচ্ছিলাম এত রাস্তায় রোদ, তো একটা টোটো পাচ্ছিলাম না, বাট ইচ্ছা করেই টোটোতে উঠিনি, কারণ ওদেরকে বলছিল ওরা সবাই হেঁটে যাবে। তো খুব হেঁটে যাওয়ার শখ ছিল, তাই হেঁটে গেলাম। তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রোদের মধ্যে, তাই আমি হাঁটতে পারছিলাম না। ওদেরকে বলছিলাম যে 10 টাকা নেবে ওখান থেকে যেতে, তো হেঁটে আমি টাকা দিয়েছি, তবুও ওরা যাচ্ছে না, বলছে হেঁটে যাবে। তারপরে চলে আসলাম আমরা পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনতে। তো সন্দেশের দোকানে সন্দেশ নেওয়া হয়ে গেল। তো ওরা খুব বলছে গরম। তো একটা বোন, একটা মামি, এরা সবাই বসে আছে। ঘুরতে সন্দেশ নিয়ে ফাইনালি চলে আসলাম মন্দিরে। তো মন্দিরের ভিতরে ঢুকে গেছি। দেখো এটা আমার একটা বোন। তো মন্দিরের ভিতরে দেখো এখানে কত লোকজন সবাই বসে আছে, কত সুন্দর লাগছে মন্দিরে, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা যদি কেউ পুজো দিতে চলে আসবে, এটা হলো রানাঘাট জওড়া কালীবাড়ি। তো চলে এসেছি মন্দিরে। তো দেখো সবাই আশেপাশে কত লোকজন, সবাই পুজো দিচ্ছে। যাই একটু মায়ের দর্শনটা করে নিই। দেখো ভেতরে এই যে মা আমাদের স্বয়ং মা কালী সবাইকে ভালো রাখুক এটাই চাই। তো ভিতর দিকে দর্শন করে চলে আসলাম, বাইরের দিকে ওরা সবাই বসে আসে, গোছানো হয়ে গেছে সব কিছু। এবার আমি একটু পুজো দিয়ে নিলাম, কারণ ওরা অনেক দেরি হবে পুজো দিচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাট বাইরে একটু মোমবাতি ধূপ একটু দেখিয়ে আসি, দেখানো হয়ে যায়। এটা হলো মানে সেই বড় ঠাকুর বলে, তো বাড়ির ঠাকুর। পুজো দেওয়ার পরে আমি একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম। তো এতক্ষণ পরে পুজো দিচ্ছিলাম, তো কখন আশায় ছিলাম এতক্ষণ বসে যে কবে আমি আমার স্বয়ং মহাদেবের কাছে জল ঢালবো। তো আমার জল ঢালা হয়ে গেছে। এবার আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি, এটাই প্রার্থনা করছি যে আমার সংসারে তাকে একটু ভালো রেখো, বাট আমার সেই মানুষটাকে একটু ভালো রেখো, যে যেন সবসময় ভালো থাকে, এটাই সারা জীবন করি। তারপরে বাইরে চলে আসলাম আবার একটু বাড়ির ঠাকুরের কাছে। তারপরে বাইরে গেলাম, তো ওখানে একটা গাছ আছে, তো ওই গাছটাই সবার মনের আশা কামনা করে, তার জন্য সবাই ওই গাছে ঢিল বাঁধে। তো আমিও একটা ঢিল বেঁধে নিলাম। তো আমি আমার মনের আশা মানে প্রার্থনা করছি ঠাকুরের কাছে। তো কি আশাটা করছি সেটা হয়তো আমি বললাম না, পরে যখন আমার আশাটা পূর্ণ হবে, বাট আমি আবার পুজো দিতে আসবো, তখন আমি হয়তো এই ঢিলটা খুলে যাব। দেওয়ার পরে আমার বাধা হয়ে গেল। তো সব কিছু কমপ্লিট। ওটা আমার একটা ভাই, তো মন্দিরের ভিতরে ঢুকলো, ও একটু হলো মানে ঘন্টা বাজাচ্ছিল। তারপরে রেডি, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি চলে আসছি। তো সবাইকে ডাকলাম, তো এই বেরোচ্ছি, মন্দিরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো। সবাই মিলে এই যে আমরা এই কয়জনে মিলে পুজো দিতে গিয়েছিলাম, তো সবাই রেডি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি মানে রাস্তার দিকে, মন্দির থেকে বেরিয়ে আসে। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, সবাই টোটোতে উঠলাম, বাট টোটো ওঠাটা আমি দেখাতে পারলাম না। তো গাইস সবাই ভালো থেকো, এখানেই।